এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আজকে এই তরুণ প্রজন্ম নেতৃত্ব দাবি করে এবং এই শিবিরের যারা রয়েছে তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের আখড়া হিসেবে পরিণত হয়েছে। এই দুটো হত্যা করে ক্ষান্ত হয়নি। আমরা দেখেছি সর্বশেষ গত পরশুদিন এই তিতুমির কলেজে গুপ্ত সংগঠনের 8 থেকে 10 জন মিলে প্রিন্সিপালের রুম তালা লাগিয়ে দেয়। কুয়েটে ছাত্র দলের কর্মীর উপর হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। শুধু তাই নয়, আমরা দেখেছি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ধারার সংগঠনের উপর হামলা চালানো হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র দলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কাউকে শান্তিতে থাকতে দেব না। যারা গুপ্ত সুপ্ত সকলের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আরেকটি বিষয় আজকে স্পষ্ট করছি, যদি সাম্য হত্যার বিচার না পাই এবং এই ক্যাম্পাসে এই শিবিরের হামলা এবং গুপ্ত রাজনীতির নামে অপরাজনীতি চলমান থাকে, সাম্য হত্যার বিচার সহ বিগত 15.5 বছরে ছাত্রদলের যে সকল নেতাকর্মী গুম এবং খুন হয়েছে তাদের যদি বিচার করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি বিচার করা না হয়, স্পষ্ট ভাষার নিকট 9.5 মাস যাবৎ আমরা বারবার আকুতি জানিয়েছি ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আজকে এই তরুণ প্রজন্ম নেতৃত্ব দাবি করে এবং এই শিবিরের যারা রয়েছে তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের আখড়া হিসেবে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার ব্যতীত ডাকসু সহ কোনো ছাত্র সংসদের সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি না। সে কারণে আবারও বলছি, আমরা 9.5 মাস আমরা অপেক্ষা করেছি, আমরা সময় দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দিয়েছি। এখন আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দেব না। আমরা সরাসরি নির্দলীয় সরকারের ইউনূস সাহেবের সরকার যারা দায়িত্ব রয়েছে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করব। সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তবুও ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজধানী ঢাকা সহ বাংলাদেশে আনাচে কানাচে এখনো তারা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে এবং প্রতিনিয়তই তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। এই রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। কিন্তু বৈষম্য এবং শিবির সহ যারা রয়েছে, যারা ছাত্রলীগের পুনর্বাসনে কার্যকলাপে লিপ্ত রয়েছে, তারা এখন পর্যন্ত একজন ছাত্রলীগের কর্মীকেও তারা প্রতিহত করতে পারেনি। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। বক্তব্যের শেষ পর্যায়ে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনে বেড়ে ওঠা যে ঐক্য ছাত্র সংগঠনের মাঝে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে কারা বিনষ্ট করলো? আজকে কেন ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনো ঐক্য নেই? কারা দায়ী? সেজন্য ছাত্র সমাজের উপর আমরা তাদের বিবেকের উপর দিয়ে দিলাম যে তারা বিচার করবে আজকের এই ঐক্য বিনষ্ট কারা দায়ী। কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই আগস্টকে ক্রেডিট নিয়ে যারা উপদেষ্টা পদে আসীন হয়েছে, সেই একজন উপদেষ্টার এপিএস ইতিমধ্যে 1000 কোটি টাকার দুর্নীতি প্রমাণিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করার জন্য শুধুমাত্র এপিএস নয়, সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি আমাদের এই ধৈর্য সহনশীলভাবে বক্তব্যে যদি আপনারা কর্ণপাত না করেন, যে ভাষায় কথা বলতে হবে ছাত্রদল সেই ভাষায় ঢাকার রাজপথে কথা বলবে। সবাইকে আগামীতে আবারও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের এক এবং ঐক্যবদ্ধ থাকার এবং শারীরিক ও মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি।